আজকে মঙ্গলবার একাদশী, সাবুর খিচুড়ি খাচ্ছি। আজকে ভিডিওটা হচ্ছে মঙ্গলবারের, যদিও একাদশী আমি মানি না, তবু আজকে একাদশী পড়ে গেছে। আর আমি একাদশী দিন মোটামুটি একটু সেদ্ধ ভাত এরকম খাই, লুচি টুচি খাই। তো আজকে ইচ্ছে করলো না, তো এর জন্য আজকে আমি সাবুর খিচুড়ি করে এনেছি। মানে সাবুর খিচুড়ি বলে এটাকে, ডাল ছাড়া খিচুড়ি। হুম, শশাটা দারুণ খেতে। খুব মিষ্টি আর কচি। তো চলো আজকে তোমাদের সাথে সাবুর খিচুড়ি এটাই শেয়ার করি খাওয়াটা। হুম, ভালো লাগছে গো। এটা লঙ্কা। আচ্ছা। হুম, তুমি লঙ্কাগুলো কোথায় ফেলবে? হুম, আমি নিয়ে নেবো। হুম, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, ভাল লাগছে। একটু শুকনো লঙ্কা খাই। আমাদের এমনি কোনো মশলা দিইনি, তার জন্য শুকনো লঙ্কার ফ্লেভারটা একটু ভাল লাগছে। হুম, নারকোল দিয়েছি, গাজর, বিনস, বাদাম দিয়েছি, পিনাট। তোমরা অনেকেই ভাবছো আমি মৌনব্রত হয়ে কবে ব্লগ বানাবো, এর মধ্যেই বানাবো। এই ব্লগ গুলো তো একটু বাদে বাদে যাচ্ছে, হয়তো নেক্সট ব্লগ আসবে। আমি ব্লগের পাশে আবার হয়তো সাইলেন্ট বলে লিখেও দেবো। আগে দেখি সবাই কিরকম রেসপন্স করছে। খুব ভালো হয়েছে গো, দারুণ লাগছে। যেন সারাদিন খাইনি। এই এখন বাজে তোমার 3:30, 3:30 সময় খাচ্ছি। সত্যি গো, পুজোর আসার দিনে এমন খেতে কি ভালো লাগে গো। আপনাদের মধ্যে একজন, উনি আমার থেকে একটু বড়ই, উনি আমাকে বলেছেন যে, উনি আমাকে এটাও বলেছেন যে আমি যেন ওনাকে আন্টি ডাকি। তো উনি আমাকে এটা বলেছেন যে মৌমি, তুমি পারলে একাদশীর দিন ভাতটা একটু অ্যাভয়েড করো, আর একটু লুচি বা একটু ধরো এরকম সাবু টাবু কিছু খেও। তো ভাতটা আমি কতটা অ্যাভয়েড করতে পারবো সত্যি জানি না, কিন্তু দেখুন আমি কিন্তু চেষ্টা করছি। আমি তো দেখছি আস্তে আস্তে একাদশীর দিন না খাওয়ার ইচ্ছেটাই চলে যাচ্ছে, তাই না বলো? অয়নও কিন্তু আমার সাথে না খেয়ে আছে। যারা প্রপার একাদশী মানে, আরো সংযম। কোনো কিছু সাধনা করা চারটিখানি কথা নয়। ঝাল ঝাল হয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছি তো। শুকনো লঙ্কাটা একটু কামড়াচ্ছি। তোমাদের আজকে আমি কয়েকটা ছোট ছোট কথা বলবো, বেশি কথা বলবো না। তোমরা আমার কথা শুনতে খুব ভালোবাসো,
খুব অ্যাপ্রিসিয়েট করো। সেটা হচ্ছে তোমরা আমাকে অনেকে খুব ভালোবাসো, এবং ভালোবাসাটা খুব সেন্টিমেন্টাল ভালোবাসা হয়ে যাচ্ছে। মানে এটা হয়, মানুষ মানুষকে যখন সত্যি ভালোবাসে মানুষ কিন্তু সেন্টিমেন্ট হয়েই যায়, সেন্টিমেন্টাল হয়েই যায়, সরি। তোমরা আমাকে রোজ দেখছো, আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখছো, আমার চোখের চাউনি দেখছো, এখন তো আবার ব্লগিং চ্যানেলে গিয়ে আমার জীবনযাপনও দেখছো, তাই না? কেউ কেউ আমাকে খুব ভালোবাসো, কেউ কেউ ধরো ভালোবাসো না। যারা ভালোবাসো না তাদেরও কোনো রিজন আছে, তারা আমাকে পছন্দ করে না, আমার কথাবার্তা, তাদের জীবনযাপনের সাথে আমার কথাবার্তা মেলে না। কিন্তু আমি জানি তারাও একদিন আমাকে হয়তো পছন্দ করেই ফেলবেন। আসলে আমি একটা জিনিস খুব মনে করি, সত্য না সর্বদাই খুব নিষ্ঠুর। আমরা কখনো সত্য কথা শুনতে চাই না, সত্য কথা আমরা ভালোবাসি না। সত্য থেকে আমরা যতটা পালিয়ে বাঁচতে পারি ততই ভালো। যত মায়ার জগতে থাকতে পারি ততই আমাদের খুব ভালো লাগে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, জাক জমক, দামি দামি খাওয়া দাওয়ায় সবই কিন্তু মায়া, তাই না? তো আমি এই ধরনের কথা বলি বলে অনেকে হয়তো ডিস্টার্ব ফিল করতেই পারেন, কিন্তু কথাটা তাদের নিয়ে নয়। কথাটা হচ্ছে যারা তোমরা আমাকে ভালোবাসো, আমি আমার সকল ভিউয়ার্সদেরই কিন্তু উত্তর দিই, সবাইকে। যে আমার সাথে ভালো করে কথা বলে তাকেও দিই, যে আমার সাথে মন্দ করে কথা বলে আমি তাকেও দিই, যে আমার সাথে মন্দ করে কথা বলে তাকে একটু মন্দ করে দিই। আমারও রাগ হয়, আমাকে এরকম বললো আমি বলে দিলাম, কিন্তু আমি কিন্তু কোনো যুক্তির বাইরে যাই না। কিন্তু তোমরা সকলেই আমার কাছে খুব ইম্পর্টেন্ট, তাই না? তোমরা আমাকে সকলে দেখছো, তুমি যদি কালকে এসে বলো দিদি আমি তোমাকে খুব ভালোবাসি, এদিকে তুমি আমার ভিডিওটা দেখছো না, তাহলে কি তুমি আমার কাছে ইম্পর্টেন্ট? কিন্তু ধরো কেউ আমাকে পছন্দ করে না, কিন্তু সে আমাকে স্টাডি করার জন্য হলেও আমার ভিডিও দেখে, সে কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট, তাই না? তোমরা আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পাও, আমি দেখতে পাই না। তোমাকে যখন ভালো করে কথা বলো আমি তোমার সাথে ভালো করে কথা বলি। তোমরা আমার সাথে যদি এখন বলো দিদি তুমি এসে আমাকে বোঝাও যে তুমি আমাকে কতটা ভালোবাসো, বা এরকম ধরনের কিছু, আমি কিন্তু তোমাদের বলতে পারবো না। কারণ তোমাদের লেখাটুকুই হচ্ছে আমার কাছে তোমরা, আর তোমাদের কাছে হচ্ছে আমি গোটা মানুষটা, এখানে বসে খাচ্ছি গল্প করছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ। আমি তোমাদের দেখতে পাচ্ছি শুধুই লেখার মাধ্যমে। তোমরা যদি একটা ভালো কথা লেখো না, তো ওই লেখাটাই হচ্ছে তোমরা। কালকে যখন তোমরা আমাকে এসে বাজে কথা বলবে, আর আসবে না, আর লিখবে না, ভুলে যাবে, আমার চ্যানেলটার দিকে ফিরেও তাকাবে না, তাই না? তো আমি কিন্তু তোমাদের প্রতি কখনোই এতটা ইমোশনাল হতে পারবো না, এবং সেটা আমার জন্য খুব ক্ষতিকারক। আজকে তোমাদের ভাল লাগলো, আমাকে নিয়ে ছেলে খেলা করছো, বা আমার আবেগ নিয়ে পড়ার চেষ্টা করছো, আমাকে নিয়ে স্টাডি করছো, সেই ধরনের জিনিস আমার সাথে করো না, করে কোনো লাভ নেই। তাহলে কিন্তু তোমাদেরই দুঃখ বাড়বে, তাই না? আমার কাছে তোমরা কারা, ওই কমেন্ট সেকশনের লেখাটুকু।
ঠিক বলেছি না? দাও লঙ্কা গুলো দিয়ে দাও। আরে আমার বড়কে দাও। হুম। আজকে ভাবছিলাম তোমাদেরকে এটা বলি, তাই বললাম। তোমরা যখন আমাকে ভালোবাসো আমার খুব ভালো লাগে, আমি ওইটুকু নিয়ে ভরে থাকি, যখন মূল্যবান। এমনিতে আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড বলে আমাকে অনেকে পছন্দ করে না, কিন্তু আমাকে কিন্তু অনেকে পছন্দ করেও। আমার সাথে অনেকে মিশতে চায় কিন্তু মিশতে পারে না, আমার আশেপাশে একটু ভয় পায়, আমাকে আর একটু জানতে চায় কিন্তু জানতে পারে না, আমি মিশি না কারোর সাথে। কিন্তু তোমাদের কাছে কিন্তু এই সুযোগটা আছে, তোমরা আজকে আমার সাথে খারাপ ব্যবহার করলেও কালকে এসে তোমরা আমার ভিডিও দেখবে, আমাকে দেখবে, আমার জীবনযাপনটা দেখবে যতটুকু আমি দেখাই। দেখো দারুণ হয়েছে। তো তোমাদের কাছে সেই সুযোগটা আছে আমাকে জানার, আমাকে দেখার, আমাকে পড়ার, বা আজকে যদি একটা কিছু বলে দাও কালকে এসে বলবে যদি দিদি কেমন আছো, ভালো আছো, ব্যাস আমার কাছে এটুকুই এনাফ। কারণ আমি তোমাকে দেখতে পাচ্ছি না, তাই না? কিন্তু আমাদের আশেপাশে যারা আছে না, আমার আশেপাশে যারা এই বাড়িতে আছে বা আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে কিন্তু সেই সুযোগটাও আমি কখনো তাদেরকে দিই না, তারাও আর পায় না। তো যাই হোক, আমি কেন এই কথাটা বললাম, কেউ কেউ নিশ্চয়ই বুঝতে পারছো, তার তোমরা আমাকে খুব ভালোবাসছো, কিন্তু তোমরা খুব ইমোশনাল হয়ে পড়ছো। ভালোবেসে ইমোশনাল হয়ে পড়ে আমার কাছে কিছু আশা করো না। উইদাউট স্বার্থে যদি ভালোবাসতে পারো দেখবে দিদি শেষ অবধি আছে। চলো এবার সাবুর খিচুড়িতে ফেরত আসি। খুব ভালো হয়েছে গো খিচুড়িটা। অয়ন একদম চুপ হয়ে গেছে, এরম হয়ে গেছে। অয়ন খুব বোঝার চেষ্টা করছে, কাকে বললো কি বললো, এতক্ষণ মিটিং করছিল। হুম। চলো খিচুড়িটা আবার নেবো দুজনে মিলে। কড়াইতে আর একটুখানি খিচুড়ি আছে। ওরে শুকনো লঙ্কা রে, খুব ঝাল কিন্তু টেস্টি। এই আবার এইটুকু আছে, নিয়ে নি। 2 চামচ সাবু এক্সট্রা নিয়ে নিলাম, বাকিটা অয়নকে দিয়ে দিলাম। ঝাল লেগেছে শুকনো লঙ্কাটা খেয়ে। একদম সিম্পল ভাবে বানিয়েছি জানো সাবুটা। সাবুর মধ্যে বাদাম দিলে এত ভালো লাগে খেতে। হুম। আমাদের বাড়িতে আমার মায়ের এসব করতেই পারবে না, কোনোদিনও খাইনি ছোটবেলায়। আমরা কিন্তু সাবুর খিচুড়ি খেয়েছি, যেটা ডালের সাথে খায় না সেটা, তাও খুব কম। আমাদের কাছে শুধু সাউ মাখা আর সাউ মাখা। হুম। এসব হচ্ছে ইউটিউব ইউটিউব দেখে। নারকোল বাদাম দারুণ লাগে। নারকোলটা না পুরো ডাব, কচি নারকোল। আমি সকালবেলা সুইগি থেকে আনিয়েছি।
হুম। বিনস দিয়েছি, গাজর আলু, আদাও দিইনি। অন্যদিন আমি একটু আদা কুচো দিই। হুম। আমার কিন্তু একটা ব্লগিং চ্যানেলও আছে, যারা তোমরা আজকে নতুন দেখছো। আমি রোজ অ্যাডভার্টাইজমেন্ট করে দেবো আমার ব্লগিং চ্যানেলের। সবে খুলেছি, তাড়াতাড়ি তোমরা আমাকে সাবস্ক্রাইব করে নাও। ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিংক দিয়ে দিচ্ছি। এখনকার দিনে সবকিছু হচ্ছে প্রচার। প্রচার যদি ঠিক করে করতে পারো, খারাপ মালও হেভি বিক্রি হয়ে যাবে ভালো। প্রচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভিতরে যাই থাক, উপরে কিন্তু প্যাকেজিংটা ভালো হতে হবে। আমার তো আবার প্যাকেজিংটাও ঠিক নেই, আমি তো আবার এমন কথাবার্তা বলি, লোকে আমার উপর রাগ করেই দেখে না। একদিন দেখবে সবাই আমাকে ভালোবাসবে, তোমরা যারা আমাকে আজকে পছন্দ করছো না। হুম। অয়ন হাসছে, অয়ন কিছু বলছে না। সময় সময় চিন্তা হবে। সবাই না, সবাই আমাকে ভাবে আমি খুব রাগ। হ্যাঁ, আমি যদি উল্টো পাল্টা কথা বললে না, আমি খুব রেগে যাই। আমাদের বাচ্চা করে ঝাড়পটকা দিদি। বাস্তবেও তাই করি। হ্যাঁ, আমি মিষ্টি মানে সুগার কোটিং কথা বলতে পারি না গো। কিন্তু আমি কিন্তু খুব ভালো মেয়ে। হুম। আমাকে যারা একবার বুঝে যায়, চিনে যায়, তারা কিন্তু আমাকে খুব ভালোবাসে। আমাকে আর্টিফিশিয়াল লোকেরা অত পছন্দ করে না, যাদের লাইফটা খুব আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল জীবনযাপন করতে যারা ভালোবাসে। বাইরের মেকি জগৎ, মেকি এই আওয়াজ করো না, মেকি জগৎ, আর্টিফিশিয়াল জীবনযাপন, রাত্রে পার্টি, তারপর ডান্স, তারপর মানে ওটাকে কি বলে যেন, ডান্স কোথায় করে যেন গিয়ে, যারা নাইট ক্লাবে যায়, মজা করে, তাদের আমাকে পছন্দ হবে না। যাদের জীবনটা একদম মায়াতে মোহতে ভরে রয়েছে, তাদের আমাকে পছন্দ হবে না। আসলে আমি কোনো কিছু বইয়ের পাতা থেকে বলি না তো, নিজের উপলব্ধি থেকেই বলি। ওর জন্য বইয়ের পাতা থেকে তাহলে তুলে যদি কিছু জ্ঞান মারি, তাহলে বেশ ব্যাপারটা বেশ সাজানো গোছানো থাকে। মানুষের নিতেও খুব সুবিধা হয়, যে হ্যাঁ আমি এটা পড়েছিলাম ছোটবেলায়। কিন্তু আমি কিন্তু তা না। আমি নিজে যা মানি, যতটুকু মানি, আমি ততটুকুই বলি। আমার মধ্যেও যদি কোনো জ্ঞানের অভাব থাকে না, কোকিল ডাকছে, তোমরা এসে আমাকে বলো। আমি কিন্তু সত্যকে খুব ভালোবাসি। তোমরা যদি আমার সামনে সত্যকে তুলে ধরতে পারো, আমার মধ্যে যদি কোনো খামি থাকে, আমার মধ্যে প্রচুর খামি, তাহলে কিন্তু আমি তোমাকে কখনোই মানে ডিসরেসপেক্ট করবো না, রেসপেক্ট করবো। আগের দিনের ভিডিওতে যে আমি একা থাকা, একাকিত্ব নিয়ে এত কথা বলেছি, তোমরা খুব অ্যাপ্রিসিয়েট করেছো ওই ভিডিওটাতে। হাত ধুয়ে নাও। তোমার অফিসের কাজ আছে না? যাও গিয়ে বসে পড়ো। শুধু শুধু বসতে থাকো না, আমি তো বক বক করছি। অনেক খাওয়া হয়ে গেছে।
আমারও হয়ে এসছে। কোকিল ডাকছে, সারাক্ষণ এই কোকিলটা ডাকে জানো, সেই 3টে থেকে রাত্রির। আমাদের মানে অ্যালার্ম লাগে না জানো, তুলে দেয়। খুব ভালো পেলাম। আর কিন্তু কিছু রান্না করবো না আজকে আর। আর জানো আমি ছোট ছোট আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যদি বিকেলের দিকে ইচ্ছে হয়, একটা সময় সাবুটা খাবো, আর বিকেলের দিকে যদি ইচ্ছা হয় আলুর দম, মাখা মাখা আলুর দম আর লুচি খাবো। হবে না গো আজকে, এই একবারই খেয়ে নিলাম। ঠিক 4টে বাজে।